إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن الريح الصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন, বিশেষ করে রজব মাসের শেষ শুক্রবার
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাকি রেখে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমি কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের আশা রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতকে সামনে রেখে আজকে আমরা প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তারিফ করার চেষ্টা করব, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। ওইগুলা থেকে সামান্য পরিমাণ আপনাদের সামনে তুলে ধরবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সুমহান আদর্শ, এমন এক সুমহান নবী, এমন এক সুমহান রাসূল, এমন এক মর্যাদাপূর্ণ নবী এবং রাসূল, এমন সম্মানিত নবী এবং রাসূল, যেই সম্মানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরেই যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের জীবনের সবটুকু ভালোবাসা যার জন্য তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের সবটুকু শ্রদ্ধা যার জন্য তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জীবনের সর্বোচ্চ লেখনী যার জন্য হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের সর্বোচ্চ কবিতা, আমাদের জীবনের সর্বোচ্চ গজল যার শানে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার কথা বলতে গিয়ে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার নবী, আমি আল্লাহ নিজে আপনার জিকির, আপনার আলোচনাকে আমি বুলন্দ করে দিয়েছি। এই গোটা পৃথিবীতে বিশ্বব্যাপী যখনই আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজের আযান হয়, এই আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা যেভাবে, ঠিক সেইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা। এই জন্য আমাদের জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত যার আদর্শ আমরা লালন করব, যাকে আমরা অনুসরণ করব, যার কথায় আমরা চলবো, যার দিক নির্দেশনায় আমাদের জীবন অতিবাহিত হবে, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর থেকে ময়দানে মাহশর পর্যন্ত যার সাহায্যের আমাদের প্রয়োজন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কিয়ামতের ভয়াল দিনে যার সুপারিশের আমরা মুহতাজ তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য এই আদর্শকে বাদ দিলে, এই নবীকে বাদ দিলে শরীয়ত বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে দ্বীন ইসলাম বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে জীবনের সুরানা আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দেন। এজন্য আমাদের শব্দ চয়ন হবে রাসূলের শানে, সুন্দর সুন্দর শব্দ চয়ন হতে হবে আমাদের। এজন্য আপনারা দেখবেন এই পৃথিবীতে মানুষ কত লিখনি লিখেছেন, কত কবিতা লেখা হয়েছে, যেই কবিতাগুলোর মধ্যে আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা ফুটে উঠেছে। ওই কবিতাগুলিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে সবার সামনে তুলে ধরেছেন। কবি নজরুল ইসলাম কত কবিতা লিখেছেন, কিন্তু নবীর শানে তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদ নাম, এই গজলগুলা মানুষের মুখে মুখে প্রচারিত। সুবহানাল্লাহ। শেখ সাদি কত কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি, সবার মুখে মুখে আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের জীবনে কিঞ্চিত পরিমাণ হলেও আমাদের জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে নবীর সামনে আমরা কিছু করতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কথা বলতে গিয়ে কুরআনুল কারীমের সূরা কালামের 3 নম্বর আয়াতের 4 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি যে খুলুক দিয়েছি, যে আদর্শ দিয়েছি, এই আদর্শ হচ্ছে আযীম, একটা মহান চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিয়েছি। বাইহাকী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন তোমাদের আখলাক, তোমাদের চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য। এজন্য আমরা যদি এই আদর্শকে ধরতে না পারি, তাহলে আমাদের আদর্শের পূর্ণতা কখনোই হবে না। আমাদের একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যার তরিকায় চলতে চাই, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী এবং রাসূলদের মধ্য থেকে আমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, 5টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান অন্যান্য নবীদের উপর বৃদ্ধি করে দিয়েছেন। ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান অন্যান্য নবী রাসূলদের উপর বৃদ্ধি করে দিয়েছেন। এর মধ্যে একটা কারণ হচ্ছে জাওয়ামিউল কালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, আমি কথা বলি কম কিন্তু এর কথার ভাবার্থ অনেক বেশি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ অনেক ব্যাখ্যা গ্রন্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের চাইতে আরো বড় বড় বই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এবং এটা বন্ধ হয় নাই, প্রতিনিয়ত বুখারী শরীফের এই সরা বের হচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অল্প কিন্তু ভাব অনেক বেশি। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল একটা গুণ। 2 নম্বর হচ্ছে নুসিরতুর রুবা মাসিরাতাশ শাহর। আল্লাহর হাবিব যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তার 1 মাসের এরিয়া পর্যন্ত যদি কোনো কাফের মুশরিক থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাঁটার বরকতে, থাকার বরকতে এই রাস্তাগুলার কাফেরদের অন্তরের মধ্যে একটা ভয় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিতেন। 1 মাসের রাস্তা পর্যন্ত কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ভয় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকতে দিতেন। জুইলাত লিয়াল গানাম মাগানিম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গনিমতের মাল খাওয়া হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওয়া জুইলাত লিয়াল আরদু তুহুরা ওয়া মাসজিদা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য পৃথিবীর সমস্ত এলাকাকে পবিত্র করে দিয়েছে। আপনি আইল খেতে যান, ভোর দুপুর যোহরের নামাজ শেষ হয়ে যাচ্ছে, আপনার গামছাটা বিছিয়ে নামাজ পড়ে নেন। সুবহানাল্লাহ। এই সুযোগ আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। আর ওয়া উরসিলতু লিয়াল খালকি কাফা, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে একটা সীমাবদ্ধ এলাকার জন্য প্রেরণ করেছেন, দেশের জন্য, এলাকার জন্য, জনপদের জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমার নবীকে সীমাবদ্ধ রাখেন নাই, সবার জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমার নবী হচ্ছেন আকাশের নবী, আমার নবী হচ্ছেন বাতাসের নবী, আমার নবী হচ্ছেন হায়ওয়ানাতের নবী, আমার নবী হচ্ছেন গাছের নবী, সব কিছুর নবী যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে গিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের যিনি সব আলমের স্রষ্টা, সব আলমের স্রষ্টা। আর নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই শব্দ ব্যবহার করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব আলমের রহমত যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্য এই নবীকে আমরা জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের নিকট তোমাদের অন্তরের চাইতে আরো বেশি ঘনিষ্ঠতর। আমাকে আমার বাবা যতটুকু ভালোবাসেন, আমার মা যতটুকু ভালোবাসেন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আমাকে যতটুকু ভালোবাসেন, তার চাইতে আরো বেশি ভালোবাসেন আমাকে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চাইতে এত বেশি ভালোবাসেন পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমার রাসূল বলছেন, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের বাবার চাইতে, তোমাদের মার চাইতে, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের জীবনের সব ভালোবাসা, আমাদের জীবনের সব শ্রদ্ধা যার জন্য উজাড় করে দিতে চাই, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জন্য আমাদের সব ভালোবাসা, সব শ্রদ্ধা যার জন্য আমরা নিবেদিত করতে চাই, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তাকে যেভাবে ভালোবেসেছে, উনাকে যেভাবে ভালোবেসেছেন, পৃথিবীর কোন নবী রাসূলদের উম্মতরা তাদের নবীদেরকে এইভাবে ভালোবাসেন না। মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলেছিল যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি এবং আপনার প্রতিপালক যান, তাদের সাথে যুদ্ধ করুন, আমরা এখানে বসে দেখছি। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে গেলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। এক সময় তা ওনার সামনের যে বুক ঝাঁঝরা হয়ে গেল, তিনি তার এইভাবে পিঠ দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর গণনা করে দেখা গেল ওনার শরীরের মধ্যে 73টা তীর বিদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমে মানুষ মাতোয়ারা হয়ে যায়, নবীর প্রেমে মানুষ পাগল হয়ে যায়, নবীর প্রেমে মানুষ দিওয়ানা হয়ে যায়। আর এই দিওয়ানা হওয়া, এই পাগল হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দ। এই পৃথিবীতে যত আলোচনা আছে, সব আলোচনার মধ্যে সেরা আলোচনা, আল্লাহর নিকট সবচেয়ে ভালোবাসার আলোচনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। সুবহানাল্লাহ। সম্মানিত শরীফ, শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদু উলিদা আদম, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করে যাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়ালা ফাখরা, এটা আমি অহংকার করে বলছি না। আল্লাহর হাবিব বলছেন, আনা আউয়ালু মান তানশাকু আনহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তুলবেন, তিনি হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর হাবিব বলছেন, ওয়া আনা আউয়ালু শাফি', কিয়ামতের সেই ভয়াল দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার মতো দুঃসাহসিকতা কেউ প্রদর্শন করবে না, কারো সাহস থাকবে না আল্লাহর সামনে কথা বলার জন্য। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গিয়ে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন, তিনি হচ্ছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশ করবেন। এর চাইতে বড় সুযোগ আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আর কি হতে পারে? যেই নবী আমার জন্য সেই ভয়াল দিনে বাবা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাবাকে ভুলে যাবে, মা তার মেয়েকে ভুলে যাবে, মেয়ে তার মাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, সেই ভয়াল দিনে আমার নবী বলছেন, আমি আউয়ালু শাফি', আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সুপারিশ করব।
আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মুশাফফা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবে। ওয়ালা ফাখরা, এটা আমি অহংকার করে বলছি না, এটা আমি গর্ব করে বলছি না, বরং এই সম্মান, এই মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওয়ালিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে প্রশংসার একটা পতাকা দান করবেন, লেওয়ায়ে হাম দান করবেন। এই লেওয়ায়ে হাম যিনি ধারণ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূল বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী এবং রাসূলরা আমার এই লেওয়ায়ে হামদের নিচে জায়গা হবে। সুবহানাল্লাহ। এই ঝান্ডা যিনি বহন করবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাল বাবুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতাহু ফায়াকুলুল খাজিনু মান আনতা। আমি যখন কিয়ামতের ময়দানে জান্নাতের দরজার মধ্যে করাঘাত করব, তখন জান্নাতের রক্ষী যিনি, ফেরেশতা যিনি, খাজেন, তিনি বলবেন আপনি কে? ফাকুলু মুহাম্মদ, আমি আমার পরিচয় দিব, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই খাজেন ফেরেশতা বলবেন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক। ওই খাজেন ফেরেশতা আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি বেহেশতে প্রবেশ করেছেন ততক্ষণ পর্যন্ত যেন আমি বেহেশতের দরজা না খুলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিকট সব সময় এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নবীর সুপারিশ আমাদের দান করেন, আমার নবীর সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করান। আমরা উচ্চ আওয়াজে বলি আমিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, আমার নবী যা থেকে বিরত থেকেছেন তোমরা তা থেকে বিরত থাকো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কারণ কি, আমার নবী যদি কোনো ব্যাপারে হা বলেন সেটা শরীয়তের জন্য আইন হয়ে যায়, ফরজ হয়ে যায়। আমার নবী কোনো ব্যাপারে যদি না বলেন সেটা শরীয়তের জন্য নাজায়েজ হয়ে যায়, হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই নবীকে যদি মানুষ তাজিম করে, এই নবীকে যদি মানুষ সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার তাজিম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বেজো, সালাম বেজো, জোরে বলি সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য আমার জীবনে যত ইবাদত রয়েছে সব ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নবীর উপর সালাত ও সালাম ভেজা, নবীর উপর দুরূদ পড়া। এর চাইতে আমার জীবনে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। কোন ব্যক্তি যদি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তাৎক্ষণিক 10টা রহমত বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইবাদত, একবার দুরূদ পড়লেন আল্লাহ রহমত নাযিল করবেন কয়বার? 10 বার। এতে কোনো সন্দেহ নাই। ওয়াহুতানু বিহা 10 সাইয়্যাত। আর আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ 10টা রহমত নাযিল করলেন, 10টা গুনাহ maaf করলেন। আর ওয়ারাফাহু বিহা 10 দারাজাত। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টা মর্যাদা বর্ধিত করে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর তাজিম, এটা হচ্ছে আমার নবীর মুহাব্বত, এটা হচ্ছে আমার নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য এই নবীকে যে গালাগালি করে, এই নবীর সামনে যে আজেবাজে কথা বলে,
সকল উলামায়ে কেরামগণ একমত, ওয়া কাযালিকা হুকমু আন গায়রিহি ওয়া আহাদিল ইজমা হয়েছে যে নবীকে গালি দিবে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। এই নবীর সামনে, এই নবীর ব্যাপারে কোন কটূক্তি করলে পৃথিবীর নবীর উম্মত কেন, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার উপর গজব নাযিল করেন। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন বেয়াদব যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, আমার নবীকে কথায় যদি সে কষ্ট দিয়ে ফেলে, তার আচরণে যদি নবী কষ্ট পেয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পক্ষ থেকে তার উপর দুনিয়ায় আযাব নাযিল হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাহ, আখিরাতে তো বাকি আছে। তার মানে নবীর শানে কোনো কটূক্তি করলে, নবীর শানে গালাগালি করলে, নবীর সামনে নবীর সাথে বেয়াদবি করলে দুনিয়ায় লাঞ্ছনা, গঞ্জনা, অভিশাপ নেমে আসবে। আর এই অভিশাপটা একেবারে কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শেষ দরজায় পৌঁছে দিবেন। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। সম্মানিত শুধু এই জন্য আমাদের জীবনের সবটুকু আবেগ, সবটুকু ভালোবাসা যার জন্য বিসর্জন করে দিতে চাই, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমার নবীর প্রশংসা করেছেন। কিভাবে? আসেন, কুরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আপনার জনকের শপথ এবং যা জন্ম দেয় তার শপথ। এই জায়গায় ওয়ালিদ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরামরা বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বলতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বংশ পরম্পরাকে ওয়ালিদ দিয়ে বুঝিয়েছে। তার মানে পুরো বংশ পরম্পরার শপথ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ দিয়ে বুঝিয়েছেন। তারপর আমার নবী যেই জায়গায় জন্মগ্রহণ করলেন, বিহাযাল বালাদ, আমার নবী যেই এলাকায় জন্মগ্রহণ করলেন, মক্কা নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার নবী যেখানে জন্মগ্রহণ করেছেন, এই জন্মের কারণে ফাকা আন্নাহু আযযামা হুরমাতা মক্কাতা মিন আজলিন নাবিয়্যি মুকিমি বিহা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বানিয়ে দিয়েছেন মক্কা। সুবহানাল্লাহ। মক্কা হয়ে গেল সম্মানিত আমার নবীর কদমের ছোঁয়ায়। আমার নবীর কদমের ছোঁয়ায় মদিনা হয়ে গেল বরকত। আমার নবীর কদমের ছোঁয়ায় এই মক্কা হয়ে গেল কি? মক্কা। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি করে বলছেন, তোমরা একে অপরকে যেভাবে ডাকো এইভাবে তোমরা আমার নবীকে তোমরা ডাকো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু রাইনা, আমার নবীকে তোমরা রাখাল বলে ডাকো না। ওয়াকুলু উনজুরনা, এদিকে তাকান, এইভাবে ভদ্রতার সাথে আমার নবীর সামনে তোমরা কথা বলো। এই জন্য নবীর সামনে কথা বলতে, শব্দ চয়ন করতে আমাদের খুবই আদব রক্ষা করতে হবে, অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা দুহার মধ্যে ইরশাদ করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শপথ হচ্ছে পূর্বাহ্নের। এবার আসেন শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ এই পূর্বাহ্নের শপথ বলতে কি বুঝিয়েছেন? তিনি বলছেন দুহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডল। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি নবীর প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, মান ওয়াজহাহু শামসুদ-দুহা মান খাদ্দুহু বাদরুদ-দুজা। হে নবী, আপনার চেহারা পূর্বাহ্নের আলোকিত সূর্যের মতো আলোকময়। সুবহানাল্লাহ।
সম্মানিত সুধী, এইভাবে আমার নবীর চোখের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। হে আমার নবী, আপনার দৃষ্টি ভ্রম হয়নি এবং আপনি সীমা লঙ্ঘন করেন নাই। অর্থাৎ আপনি যখন মেরাজে গিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি নিজ চোখ মুবারক দিয়ে দেখেছেন তখন আপনার দৃষ্টি ভ্রম হয় না। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল চোখ মুবারক ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে আমার হাতের তালুর মধ্যে রেখে দিয়েছেন। আমি এর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখার মতো ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক ফেরেশতা আছে, কিছু ফেরেশতা আছেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম ভেজা হয়, ওইগুলার হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেন। আর আল্লাহর হাবিব বলেন, আরিফু মুহাব্বতি, আমার মহব্বত নিয়ে, মহব্বত থেকে কোন বান্দা যদি দুরূদ পড়ে, এই দুরূদের হাদিয়া ফেরেশতারা মদিনা মুনাওয়ারায় নেওয়ার প্রয়োজন হয় না, বরং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে শুয়ে শুয়ে ওই দুরূদের হাদিয়া আমি শুনতে পাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যাপারে কষ্ট হোক, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন চান না। কিভাবে? যখন ইসলামের প্রাথমিক পর্যায়ে ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা মুবারকের উপর দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন এবং নামাজ আদায় করতেন। এই দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত এবং নামাজ আদায় করার কারণে দেখা যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে গিয়েছে। এই কষ্ট দেখে কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজে বাজে কথা বলতে লাগলো। এক পর্যায়ে তারা বলল, মা আনজালাল্লাহু ওয়াল কুরআন হাযাল কুরআন আলা মুহাম্মাদিন ইল্লা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহা নাযিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল মা আনজালাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহা আয় তাহফিল আরদি ইয়া মুহাম্মদ, হে আমার নবী, আপনি দুই পা জমিনে রেখে আপনি নামাজ আদায় করুন। অর্থাৎ এক পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কষ্ট করে নামাজ পড়ার জন্য, এইভাবে কোরআন নিয়ে কষ্ট করার জন্য আমি কোরআন নাযিল করি নাই, বরং তাহফিল আরদি ইয়া মুহাম্মদ। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর জীবনে এক পর্যায়ে যখন চরম কষ্ট চলে আসলো, এই কষ্টকে লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সিনা মুবারককে আমি উন্মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিছু বেয়াদব আছে এই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই শারহে সদর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল বের করে গুনাহ থেকে তাকে পবিত্র করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আকীদা যদি কেউ পোষণ করে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করার কোনো সুযোগ নাই। কারণ নবী যত নবী আছেন সব নবীরা হচ্ছেন মাসুম। সব নবীরা কি মাসুম? সব নবীরা হচ্ছেন হায়াতুন নবী, সব নবীরা হচ্ছেন জিন্দা নবী। সুবহানাল্লাহ। আর আমার নবীর ব্যাপারে তো আর কোনো কোথায় থাকে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য এই আলোচনা থেকে আমরা যেটা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়েছেন তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াত নাযিল হওয়ার পর হযরত জিবরিল আল্লাহ রাসূলকে এসে বললেন, আতাদরি কাইফা রাফা'আল্লাহু যিকরাক। আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কিভাবে বর্ধিত করে দিয়েছেন? তখন আল্লাহর হাবিব বলেন, কুলতু আল্লাহু তাআলা আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তিনি কিভাবে আমার সম্মান বর্ধিত করে দিয়েছেন। তখন হযরত জিবরিল আল্লাহ রাসূলকে বললেন, ইযা যুকিরতা মাই, এই দুলকে বুলকে যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম স্মরণ করেন, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম দিয়ে দিয়েছে। এই জন্য আমরা যেটা বলি, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে আমার নবী,
হে আমার রাসূল, আপনার শানে যতই কথা বলি না কেন, যতই বক্তব্য দেই না কেন, যতই কবিতা লিখি না কেন, যতই গজল লিখি না কেন, সবকিছু শেষ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই পৃথিবীতে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন মর্যাদায় আসীন করে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বরকতগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার, দান করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.